করুন আমি এরকম চেকুন পার্টগুলো করেছি। আমার এটা প্রস্থে হয়েছে প্রায় 4.5 ইঞ্চির মতো দেখুন, এবং দৈর্ঘ্যে হয়েছে প্রায় 13 ইঞ্চির মতো। দেখুন 13 ইঞ্চির মতো আমার দৈর্ঘ্য হয়েছে, আর প্রস্থে হয়েছে প্রায় 4.5 ইঞ্চি। এই দেখুন, তো আমি এরকম করে 3টা পার্ট করে নিয়েছি, 1 2 আর একটা কোথায় গেল, এই হলো 3টা আমি করেছি এরকম সেম সাইজের, এবং বড় 2টা করেছি। বড় 2টা যেহেতু স্কোয়ার সাইজের, স্কোয়ার শেপের, তো এর জন্য দেখুন দুটোটাই কিন্তু আমাদের 13 ইঞ্চি করে হয়েছে। এদিকেও 13 এবং এইদিকেও 13 ইঞ্চি। দেখুন 13 ইঞ্চি হয়েছে। তো আমরা এখন এটা জয়েন করব। তো দেখুন এটা আমার ব্যাক সাইড, এটা একটা পার্ট। আমরা এই উল্টা সাইডটা এখানে রেখেছি। দেখুন এটা কিন্তু আমাদের ভাল সাইডটা, উল্টা সাইড উপরে রাখলাম এবং সাইডটা এরকম রাখলাম, রেখে আমরা একটা সাইড এইদিকে জয়েন করব। দেখুন এই যে এখানে আমাদের যে লম্বা দিকটা আছে, এই লম্বা দিকটা এটার সাথে একটা জয়েন করব, আর এটার সাথে একটা জয়েন করব এইরকম করে। তো দেখুন এটা এটার সাথে জয়েন করব, আর এটাকে আমরা কি করব, এটার সাথে জয়েন করব এইরকম করে। তো আমি এই সাইডে একটা করলাম, ধরেন আমরা যদি বাদিক বলি, বাদিকে একটা করব এরকম করে জয়েন, ডান দিকে করব একটা এরকম করে জয়েন, আর নিচে এটা করব আমরা নিচে জয়েন। তো আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, লক্ষ্য করুন। প্রথমে তো আমরা এটার সাথে তো আমাদের এটা জয়েন হবে না, আমাদের ছোট পার্টগুলো আমরা আগে জয়েন করে নিব। তো এর জন্য আমি একটা ছোট পার্ট নিয়ে নিয়েছি এবং একটি বড় পার্ট নিয়ে নিয়েছি। আমি একটা জাস্ট জয়েন করে দেখাবো, সেম ভাবে আপনারা করবেন। দেখুন এটা আমাদের ভাব সাইড এবং এটা হলো গিয়ে উল্টা সাইড। এই যে আমরা কিন্তু জয়েনিং এভাবে করতেছি, দুইটা ভাব সাইডে কিন্তু আমরা জয়েন করব না, আমরা ব্যাক সাইডে জয়েন করব। তো ব্যাক সাইডে জয়েন করার জন্য দেখুন আমাদের ভাব দিকটা যেটা ফ্রন্ট সাইড, ওটা আমরা উপরে রাখলাম, আর এটার ফ্রন্ট সাইডটা নিচে রাখলাম, রেখে যে কোনো একটা কর্নার থেকে আমরা কাজ শুরু করব। ইয়েলো কালার সুতা নিয়ে নিচ্ছি, একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ডিজাইন করব না, আমি এর আগেও আপনাদের জয়েনিং দেখিয়েছি। আপনারা যদি মনে করেন কোনো কালার দিয়ে ফ্রন্টে মানে সামনের দিকে জয়েনিংটা দেন, তাহলে এর জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে। যদি আপনারা মনে করেন অন্য কোনো কালার দিয়ে করবেন, তো আমি সেম কালার দিয়ে করছি, তাই আমি ওইভাবে জয়েন করব না। দেখুন আমি জয়েনিংটা কিভাবে করি। আমার এই যে এখানে যে ফার্স্ট কর্নার আছে, দেখুন আমি এখানে 3টা চেইন করে সিঙ্গেল ক্রোশ করেছিলাম না, 1 2 3, এই 3 নাম্বারটা থেকে শুরু করব। এখানেও দেখুন আমি 3টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম একই চেইনে। দেখুন এই যে 1 2 3, তো 3 নাম্বারটা থেকে আমি নিয়ে নিব, নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ। আমি প্রত্যেকটি স্টিচ থেকে একটি করে নিয়ে স্লিপ স্টিচ দিব। দেখুন প্রতিটি স্টিচ থেকে একটি করে সুতা নিয়ে আসবো, নিয়ে এসে স্লিপ স্টিচ। আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রোশ দিয়েও জয়েন করতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব না, আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেখুন স্লিপ স্টিচ। আবারও এই যে এখান থেকে একটা নিব এবং এখান থেকে একটা নিব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি জয়েনিং এর একটা ভিডিও দেয়া আছে, একটা কুশন কভার জয়েনিং। আমরা যে কোনো দুইটা আলাদা পার্টস একসাথে কিভাবে জয়েন দিই সেটার ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিন। আর আমি এটা এইভাবে দিচ্ছি কারণ আমি এটা শো করব না, আমাদের যে ডিজাইনটা শো করার প্রয়োজন পড়বে সেটা আমরা ওই নিয়মে করব, আর এটা আমাদের শো করার প্রয়োজন পড়বে না, তাই এটা আমরা এই নিয়মে করব। দেখুন আমাদের জয়েনিং এরকম হচ্ছে।
তো আমি এমন করে আমার যে আমি 5টা পার্ট করেছি সেটা আমি একটা একটির সাথে জয়েন করে নিব। লক্ষ্য করুন আমি এখানে এটা এইভাবে জয়েন করছি। এটা এখান থেকে জয়েন করতে করতে আমাদের এই কর্নারে আসবে। এই কর্নারে আসলে আমরা আরেকটা চেকন পার্ট নিব। চেকন পার্ট দুইটা কিন্তু লক্ষ্য করুন আমাদের এভাবে জয়েন হবে। এই যে এটা যেমন এখানে জয়েন হবে ঠিক তেমনি আমাদের চেকন আরেকটা পার্টও কিন্তু এই যে এইভাবে জয়েন হবে। এই যে তো আমি এই পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ ব্যাগটা জয়েন করে ফেলেছি। আমি চেকন 4টা পার্ট, দেখুন চেকন আমাদের 3টা পার্ট ছিল। এই যে এটা আমাদের বড় একটা পার্ট আর এটা পেছনে আমাদের বড় একটা পার্ট, আর আমি আমার দুইটার মাঝখানে একটা দিয়েছি, নিচের অংশে দুইটা সাইডে দিয়েছি। দেখুন এই যে চেকন অংশগুলো, ঠিক আছে। দেখুন আমি আপনাদের জাস্ট এরকম একটা জয়েন দেখিয়েছিলাম, এটার সাথে আমি আবার এটা জয়েন করেছি। মোটা 5টা আমার সামনে একটা হয়েছে, পেছনে একটা হয়েছে এবং দুই সাইডে দুইটা, নিচে একটা, ঠিক আছে। তো আমি এটার সাথে এখন আমি হাতল লাগিয়ে নিব। হাতল লাগাবো, তো হাতলের জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে, যেমন ডি লক বা বিভিন্ন ধরনের লক আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো দিতে পারেন। তো আমি সবগুলো লাগিয়ে নিব। তো দেখুন আমার ব্যাগে আমি আমার কাছে খুব একটা বেশি এই যে ব্যাগের ইনগ্রিডিয়েন্টস ছিল না। তো দেখুন আমার কাছে এটা ছিল 2 পিস, তো আমি এটা লাগিয়ে নিয়েছি। এটার পেছনের দিকে দেখুন এরকম লক থাকে। আমি জাস্ট লকগুলোকে যেমন করে সোজা করে ঢুকিয়ে আবার চাপিয়ে দিয়েছি। এটা আপনাদের দেখানো হয় না, অফ ক্যামেরায় করে নিয়েছি। ভিডিও লেন্থ খুব বেশি বড় হয়ে যায় বলে দেখুন সেমভাবে আমি 2টা করে নিয়েছি। 2টা করে আমি এরকম চেইন লাগিয়েছি এবং এখানে একটি 2 চেইনের মাঝখানে একটি সুতার কাজ দিয়ে হাতল করেছি। আমরা সুতাগুলো কেটে দিব। তো আমি এই হাতলটা কিভাবে করেছি সেটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আমি একটা করে নিয়েছি আর একটা আপনাদের করে দেখিয়ে দিব। দেখুন এই যে আমি যে কোনো একটা সাইড থেকে কাজটা শুরু করব। তো আমি এটা কাজটা শুরু করছি। তো এর জন্য দেখুন আমি এই কালার সুতা নিয়ে নিলাম, নিয়ে একটি স্লিপ নট নিলাম। যে কোনো একটা কর্নার থেকে লক্ষ্য করুন এই যে আমরা এখান থেকে কাজটা শুরু করব। এর জন্য আমি এখান থেকে 7টা সিঙ্গেল ক্রোশ করে নিব। আমি এই একটা চেইনের ভেতরে আমি 7টা সিঙ্গেল ক্রোশ করব। দেখুন 1 2 3 4 5 6 এই হলো 7টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। দেখুন 7টা সিঙ্গেল ক্রোশ করে একটা চেইন করব, করে আবারও ব্যাক করে এই 7টা সিঙ্গেল ক্রোশের উপরে আমি আবারও 7টা সিঙ্গেল ক্রোশ করব। 1 2 3 4 5 6 এবং এই লাস্ট হলো 7টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। দেখুন এখন আমি 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে ব্যাক করে আমি প্রত্যেকটা স্টিচ একটি করে হাফ ডাবল করব। এর মানে হলো গিয়ে আমি 7টা স্টিচে 7টা হাফ ডাবল করব। দেখুন 1 2 তো 7টা হাফ ডাবল করব। লক্ষ্য করুন 1
2 3 4 5 6 এই হলো আমার লাস্ট 7টা হাফ ডাবল করে নিলাম, আবারও 2টা চেইন 1 2, আবারও ব্যাক করব, করে আবারও 7টা স্টিচের উপরে আমি কি করব, আমাদের 7টা হাফ ডাবল করে নিব। 1 2 3 4 5 6 এই হলো লাস্ট 7। তো আমি এরকম করে প্রতিবার 2টা করে চেইন করব, 2টা করে চেইন করব, 7টা করে হাফ ডাবল, আবার 2টা চেইন, আবারও 7টা হাফ ডাবল, আবারও 2টা চেইন, আবারও 7টা হাফ ডাবল। তো আমি এমন করে অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিচ্ছি, করে নিয়ে তারপরে এটাতে জয়েন করে দিব। আমি জয়েনটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। সেম ভাবে অপোজিটটাও আমরা জয়েন করে নিয়েছিলাম। একটা যদি দেখাই তাহলে আপনারা বাকি অংশটা পেরে যাবেন। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিয়েছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি হাফ ডাবল ক্রুশ করে করে আমি আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লেন্থ নিয়ে নেবেন। তো আমি এখন এটা এই সাইডের এক সাইডের হুকের সাথে চেইনের সাথে আমি এই কাজটা করেছি। এখন জয়েন করব। দেখুন এই যে এই সাইডের এই যে আমাদের এই চেইনটা আছে, চেইনটার সাথে জয়েন করব সিঙ্গেল ক্রুশ দিয়ে। তো কিভাবে জয়েনটা করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। আমি প্রথমে এই চেইনটাকে এমন করে সমান করে নিব, এই যেমন করে সমান করে নিব, আর না হলে আঁকা বাঁকা হয়ে থাকলে ভালো দেখাবে না। এই যে এরকম করে, এবং এই সাইডটাও দেখুন সমান করে নিয়েছি। এটা এইভাবে হবে, ঠিক আছে। এই যে এইভাবে আমি এখন কিন্তু জয়েন করে নিব, লক্ষ্য করুন। দেখুন আমি কিভাবে জয়েন করছি। আমি এখান থেকে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ, আবারও দেখুন এই যেটার ভেতরে থেকে আমাদের ওই স্টিচ থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ, আবারও এটার ভেতর দিয়ে ওখান থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ, আবারও এটার ভেতর থেকে ওখান থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ, আবার এটার ভেতর থেকে দেখুন একটু করে। আমরা কিন্তু এখানে যেহেতু আমাদের 7টা স্টিচ আছে, তাই আমরা কি করব, এখানে 7টা সিঙ্গেল ক্রুশ করব। দেখুন আমরা 7টা স্টিচ, আমরা 7টা সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এই হলো আমার লাস্ট 7। আমরা 7টা স্টিচে 7টা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নিলাম, লক্ষ্য করুন। জয়েন করে আমি এখন একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। সুতাটা কেটে আমি, লক্ষ্য করুন, সুতাটা কেটে আমার যে এক্সট্রা সুতাটা আছে এটা আমি আমাদের স্টিচের ভেতর দিয়ে নিয়ে আমি সুতাটা কেটে দিব গিট দিয়ে, কারণ আর না হলে খুলে যেতে পারে। দেখুন এমন করে
আবার নেক্সট স্টিচ থেকে চেইন করে নিব। আবারও বিভিন্নভাবে যে এরকম করে করে বিভিন্ন দূর থেকে আমরা সুতা দূরে নিয়ে নিয়ে আমাদের যত এক্সট্রা সুতা থাকবে এরকম করে দূরে নিয়ে নিয়ে আমরা কেচি দিয়ে কেটে দিব। লক্ষ্য করুন। তো আমার ব্যাগটা কমপ্লিট। আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যদিও ওই ব্যাগটার লেন্থটা খুব বেশি বড় হয়ে গিয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা ফুলি কমপ্লিট করে নিয়েছি। আমি এটাতে চেইনও ইউজ করেছি, দেখুন চেইন লাগিয়ে ফেলেছি। এটার ভেতরটা ঠিক এরকম হয়েছে। আমি এর ভেতরে ডাবল প্রোটেকশন দিয়েছি, কারণ কিছুদিন আগে আমার একটা ফোন চুরি হয়ে গিয়েছিল আমার ব্যাগ থেকে, যার কারণে আমি এই ব্যাগটাতে একটু ডাবল প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। লক্ষ্য করুন আমি একটা চেইন ভেতরে দিয়েছি। এর ভেতরে দেখুন আরও একটি পকেট আছে। এই যে এখানে একটি পকেট দিয়েছি যাতে কাগজপত্র বা কোনো প্রয়োজনীয় জিনিস সেপারেট করে রাখা যায়। এর চেনের ছোট চেইনের ভেতরে আমি আরও একটি চেইন দিয়েছি। তো দেখুন ডাবল প্রোটেকশনের জন্য আমি ভেতরেও একটা চেইন দিয়েছি এবং চেনের ভেতরে একটি পকেট আছে। এটা হলো আমাদের 3 নাম্বার। 2 নাম্বার দেখুন এখানে এটার উপরে আরো একটি বড় চেইন পকেট। এটা কিন্তু বিশাল বড় হয়েছে সাইজের। এটার ভেতরেও একটি ছোট পকেট আছে এবং এই চেইনের ভেতরেও বিশাল একটা জায়গা। এবং লাস্ট হলো গিয়ে এটা আমার মেইন চেইনটা কমপ্লিট। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।